Dear students, welcome to my channel Exam Study. তো আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ম্যাথমেটিক্স পার্ট 3 কিছু কোশ্চেন, সিলেক্টিভ কিছু কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব, যেগুলো বিগত পরীক্ষায় এসে গেছে। যেহেতু সামনে আমাদের কনস্টেবল এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ বির পরীক্ষা রয়েছে, তো সেই লেভেলের কিছু সাজেস্টিভ বা সিলেক্টিভ কিছু কোশ্চেন, ম্যাথ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের থেকে আমি তোমাদের জন্য তুলে এনেছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক, এবং কোশ্চেনগুলো সলভ করবো আমরা খুব শর্ট টিপসে। কেননা পরীক্ষাতে আমরা খুব অল্প সময় পাই, বিশেষ করে 1 ঘন্টা সময় পাই, এবং 1 ঘন্টার সময়ের মধ্যে আমাদের ম্যাথ 25 থেকে 20টা ম্যাথ থাকে। ম্যাথ সলভ করতে হয়, জিকে সলভ করতে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করতে হয়। তো সময়টা আমাদের লেগে যায় অঙ্কের ক্ষেত্রে। তো সেখানে অঙ্কটাকে কিভাবে অল্প সময়ের মধ্যে সলভ করা যায় সেই ট্রিক্সটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যদি শর্ট ট্রিক্স তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে পুরো দেখবে, তবেই তোমরা শর্ট ট্রিক্সটা শিখতে পারবে। তো চলো কথা না বলি শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন রয়েছে, একটি বাগানে 60% নারকেল গাছ, নারকেলের গাছের সংখ্যার 25% আম গাছ এবং আম গাছের সংখ্যার 20% আছে আপেল গাছ। যদি আপেল গাছের সংখ্যা 15টি, অর্থাৎ আপেল গাছের সংখ্যা এখানে বলে দিয়েছে 15টি, তবে বাগানটিতে মোট কতগুলি গাছ রয়েছে? দেখো অঙ্কগুলো এইভাবে করার, এই অঙ্কগুলি করার জন্য আমরা কি ট্রিক ইউজ করতে পারি? শর্ট ট্রিক ইউজ করবো। তাহলে আমাকে এখানে কতটি গাছ আছে? 15টি কি আছে? 15টি গাছ আছে আপেল গাছ। এবার আপেল গাছ থেকে আমি উল্টো দিক থেকে শুরু করবো। তাহলে আপেল গাছ 15টি আপেল গাছ আছে, তাহলে তার আগে আছে 20%। 20% যদি হয়, দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি আমি প্রথমে উল্টো দিক থেকে প্রথম দিকে যেতে চাই, তাহলে উপরে 100 বসবে আর নিচে আসবে 20, কিন্তু পরে আসে দেখো 25%, তাহলে উপরে 100 নিচে 25, কিন্তু ফার্স্ট হবে 60%, তাহলে উপরে 100 নিচে 60। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেছে। এবার কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে আসবে। কাটাকাটি কি আছে দেখো, 20 একটি 20, 5 20 100, 5 কে 5, 5 5 25। আচ্ছা, এই শূন্য কেটে গেল। আবার 5 কে 5, 5 20 100, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 3 কে 3, 3 5 15, 500। তাহলে এবার কি কি পড়ে থাকে দেখো, 500 ইন্টু 20 ইন্টু 5, এটাকে গুণ করে দাও, কত হচ্ছে? 5 20 100, 100 আর দিকে 500, তাহলে কত হচ্ছে এখানে? 5 দুগুণ 10, অল্প অল্প করে 5 দুগুণ 10, 3টে শূন্য ইন্টু 5, কত হচ্ছে? 4টে শূন্য, 50,000। তাহলে আমার মোট গাছ ছিল কতটি? 50,000 গাছ ছিল। অপশন কোথায় আছে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুবই শর্ট ট্রিক। আচ্ছা, নেক্সট পরবর্তী অঙ্ক। পরের অঙ্কটা রয়েছে, এক ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্যের ক্রয় মূল্য থেকে 20% বেশি লিখে রাখে, অর্থাৎ যে টাকায় সে কিনেছিল তার থেকে সে 20% বেশি লিখে রেখেছিল। ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিলে তার 10% লাভ থাকবে? খুবই সোজা অঙ্ক। দেখো, প্রথমে আমরা কস্ট প্রাইসটা বের করব। ধরি কস্ট প্রাইসটাকে আমি সিপি লিখতে পারি। কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে মার্ক প্রাইস কত হবে? মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, যেটাকে সে বাড়িয়ে লিখেছিল, বাড়িয়ে কত লিখেছে? 20%, তাহলে বাড়িয়ে 20% মানে 120 টাকা হলো। এইবার 120 টাকা মার্ক প্রাইস হয়ে গেল। এবার আমি এটাকে বিক্রি করব। তাহলে বিক্রি করতে গেলে সেলিং প্রাইস এসপি লিখতে পারি। সেলিং প্রাইস কার উপরে হবে? হ্যাঁ, কার উপর হবে? কত? এবার বলতে ধার্য মূল্যের উপরে, অর্থাৎ এই যে 120 টাকার উপরে সে কত শতাংশ ডিসকাউন্ট দিলে তার 10% লাভ থাকবে। তাহলে 10% লাভ থাকতে করতে গেলে আমাকে আগে কি করতে হবে? বিক্রি করতে হবে। তাহলে বিক্রি করতে হলে আমি কি করবো? 100 টাকার উপরে বিক্রি করবো। 100 ইন্টু 110, যেহেতু 110 টাকা সে 10% লাভে সে বিক্রি করে, তাহলে 110/100। তাহলে আমি 100 কেটে গেলে কত টাকা বিক্রি করছে? এখানে 110 টাকায় সে বিক্রি করছে। তাহলে তার ছাড় দিয়েছে কত টাকা? এবার ছাড় দিয়েছে কত টাকা?
তাহলে আমার এখানে দেখো 120 টাকা ছিল তার ধার্য মূল্য, এখান থেকে যদি বিক্রি করছে 110 টাকায়, তাহলে ছাড় দিয়েছে কত, এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে কত থাকছে দেখো, শূন্য শূন্য এখান থেকে বিয়োগ 110, কত থাকছে দেখো, শূন্য করে থাকে 1 করে থাকে, তাহলে 10 টাকা সে ছাড় দিয়েছে এখানে। তো 10 টাকা যদি ছাড় দিয়ে থাকে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, তাহলে 10 বাই কতর মধ্যে ছাড় দিয়েছে, 120-র মধ্যে ছাড় দিয়েছে, এখানে 120 হচ্ছে মার্ক প্রাইস, আর 100-র মধ্যে কত। দেখো এবার কাটাকাটি করো, এই শূন্য কেটে যায়, এটাকে দিয়ে 3×4=12, 4×25 100, তাহলে কত থাকছে 25/3। এটাকে দেখো ভাগ করে কত হচ্ছে, 3×8=24, 3×8=24, 1/3, 8×1=3%, 8×1=3% ইজ দ্য রাইট আনসার। অ্যান্সারটা কোথায় রয়েছে দেখো, 8×1=3, ডি ইজ দ্য রাইট অপশন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে নাম্বার 3, এক ব্যক্তি 16,000 টাকার কিছু অংশ বার্ষিক 4% সরল সুদের হারে এবং বাকি অংশ বার্ষিক 5% সরল সুদের হারে ধার দেয়। যদি এক বছরের শেষে সে সরল সুদ হিসেবে মোট 700 টাকা পায়, তবে 4% হারে কত টাকা ধার দিয়েছিল। কিভাবে করবো দেখো, খুবই সোজা অঙ্ক। তাহলে 700 টাকা, এবার দেখো এটাকে আমরা যদি ডিটেলসে করতে যাই অনেক বড় হয়ে যাবে, ধরে করতে হবে যে 4% এত টাকা দিয়েছিল, তাহলে বাকি থাকলো এত বিয়োগ এত, এ সুদ যোগ করে 700 করতে হবে, অনেক বড়। তাহলে বড় করতে আমরা যাবো না, আমরা শর্ট ট্রিক্স ফলো করবো। তাহলে এখানে শর্ট ট্রিক্স করার জন্য আমরা এটা কি করবো, এলিগেশন করবো। এলিগেশনের উপায় হচ্ছে দেখো, প্রথমে রয়েছে 4%, দ্বিতীয় রয়েছে 5%, তাহলে আমার মোট সুদ পায় 700 টাকা। এই 700 টাকার সুদ কত পার্সেন্ট কার উপরে পায় না, 16,000 টাকার উপরে পায়। তাহলে এর 100 টাকার উপরে বের করে নেবো কত টাকা হয়, তাহলে 700 টাকা সে সুদ পাচ্ছে কত টাকার উপরে, 16,000 টাকার উপরে। তাহলে 100 টাকায় কত বেরিয়ে গেল। এবার এটাকে কাটাকুটি করে দেখবে, কাটাকুটি করলে আসবে 35/8%। এটা হচ্ছে তার মোট যে লাভ হয়েছিল তার শতকরা কত, এত পার্সেন্ট সে দুই দিক থেকে লাভ করেছিল। এবার এলিগেশন করার নিয়ম কি দেখো, ফার্স্ট রয়েছে 4%, সেকেন্ড রয়েছে কত 5%। আচ্ছা এবারে মাঝখানে রাখবো এটাকে 35/8%, এটাকে রাখবো মাঝখানে। এবার কি করবো দেখো, একটা এটা হয় 4-এর থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে আবার পরেরটা এটার থেকে এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট আমরা কোনাকুনি গুণ করবো, এই কোনার থেকে এই কোনা এবং এই কোনার থেকে এই কোনা, এটাকে বলা হয় এলিগেশন। তাহলে প্রথমে আমি কি করবো, 5 থেকে 35/8কে বিয়োগ করবো। তাহলে 35/8কে আমরা যদি একটু আলাদা রাফ করে নিই, কি রাফ করবো না, এখানে 5 বিয়োগ কত হবে 35/8, এটাকে যদি আমরা বিয়োগ করে দিই কত দাঁড়াচ্ছে, বিয়োগ করে দাঁড়াবে 5/8। কারণ কি, 8 যদি লসাগু হয় তাহলে 5-এ এটা 40 আর 35, তাহলে 40 থেকে 35 বিয়োগ 8 থাকে, 5 থাকে, তাহলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকে 5/8 ইস টু, এখানে আবার ঠিক সেম, এখানে আবার আগেরটা বিয়োগ করেছিলাম 5 থেকে 35/8, এবার বিয়োগ করবো 35/8 থেকে 4, তো সেম 35/8, অর্থাৎ এই যে 35/8 এখান থেকে বিয়োগ করবো কত 4, এখান থেকে বিয়োগ করলে এই যে লসাগু 8 থাকে, তাহলে 35 থাকে, আর 4টা 32, তাহলে 35 থেকে 32 বিয়োগ করলে কত থাকে, 35 থেকে বিয়োগ করলে 3, 3/8 করে থাকে, কত থাকে 3/8। এবার এখান থেকে এই 8 কেটে গেলে তাহলে কত থাকে 5:3, অনুপাত পেয়ে গেলাম 5:3। এবার এই 5:3 অনুপাত যদি পেয়ে যাই, তাহলে এই অনুপাতে কিন্তু আমার আসলটা ভাগ হয়েছিল, আসল কত ছিল 16,000 টাকা। তাহলে 5:3 মানে 5 আর 3 8, 8 দিয়ে যদি 16,000কে ভাগ করতে কত, 8 2 16 মানে 2,000 টাকা। এই 2,000 টাকা গুণ করবো, কত বলছে 4% হারে আমরা কত টাকা ধার দিয়েছিল, 4% কত হচ্ছে প্রথমে, তাহলে 4% আছে কোথায়, এই সোজাসুজি সোজা এই যে 5, 4% আছে কোথায় এই যে 5, তাহলে এখানে আমি 5 গুণ করে দেবো। 5 গুণ করে কত হচ্ছে, 5 2 10, 10,000 টাকা আমাকে প্রথমে দিয়েছিল। 10,000 টাকা কত আছে, অপশন বি। আশা করি বুঝতে পেরেছি। পরের অঙ্ক কি বলছে, নাম্বার 4, একটি ট্যাঙ্ক এ ও বি নল দুটি পৃথকভাবে ভর্তি করে যথাক্রমে 30 মিনিট ও 60 মিনিটে। যদি নল দুটি একসঙ্গে খোলার পর 5 মিনিট পরে এ নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে বাকি ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লেগেছিল। খুব সিম্পল অঙ্ক, একটা অঙ্ক তোমরা সবাই পারবে আশা করি। তো আমি শর্ট প্রসেসটা দেখিয়ে দিই। এ ইস টু বি, প্রথম ট্যাঙ্কটি 30 মিনিটে ভর্তি করতে পারে, দ্বিতীয়টি 60 মিনিটে ভর্তি করতে পারে।
আচ্ছা, এবার সময় বলা আছে এখানে, এবার আমি ক্ষমতাটা বের করবো। ক্ষমতা বের করার নিয়ম হচ্ছে মোট কাজটাকে ধরে নিতে হবে। মোট কাজ ধরে নিলাম 60, এই 60টা কিভাবে ধরলাম, 60টাকে ধরেছি 30 এবং 60 লসগু হচ্ছে 60। এবার 60কে 30 দিয়ে ভাগ করা হচ্ছে 2 এবং 60কে 60 দিয়ে ভাগ করা হচ্ছে 1। এবার 2 আর 1 এটা কি বললো, এ একদিন 1 মিনিটে করে 2 ক্ষমতা, বি 1 মিনিটে করে 1 ক্ষমতা। তাহলে ক্ষমতা পেয়ে গেলাম। দেখ ক্ষমতা যখনই পেয়ে গেলাম, এবার কি বলছি দেখো, যদি দুটি নল দুটি একসঙ্গে খোলার পর 5 মিনিট পরে, অর্থাৎ 5 মিনিট সে একসঙ্গে কাজ করে, 5 2 যোগ 1 সমান 3। এই 3 ক্ষমতা কাজ করে কোথায়, 5 মিনিটে করে। তাহলে 5 মিনিটে কতটা করে, 3 5 15 ক্ষমতা কাজ করে। তাহলে 15 ক্ষমতা যদি কাজ করে, আর বাকি থাকে কত ক্ষমতা, তাহলে 15, 60 থেকে যদি আমি 15 বিয়োগ করি তাহলে 45 বাকি থাকে। এই 45 ক্ষমতা কাজ আর বাকি থাকে। এবার কি শর্ত আছে, পরে এই নলটিকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে 5 মিনিট করার পরে এই নলটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়া হলে এই যে বি নল কিন্তু এখনো চলছে, অর্থাৎ সে কিন্তু মিনিটে 1 ক্ষমতা করে জল ঢোকাচ্ছে। এবার বাকি ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে, তাহলে বাকি ট্যাঙ্ক কত সময় লাগবে, তাহলে বি যদি 1 মিনিটে যদি বি যদি 1 ক্ষমতা ভর্তি করে 1 মিনিটে, তাহলে বাকি কাজ 45 ক্ষমতা ভর্তি করে 45 মিনিটে, তাই না? 45 ক্ষমতা ভর্তি করে 45 মিনিটে। তাহলে 45 মিনিটে সে কি করে, বাকি বাকি যে থাকে কাজটি, সেই কাজটি 35 মিনিটে ভর্তি করে। তাহলে ডি ইজ দ্য রাইট আনসার। চলো পরের অঙ্ক, নাম্বার 5 কি বলেছে, এক ব্যক্তি 5/2 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে অফিসে 6 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 3 কিমি পার ঘন্টা গতিতে গেলে সে 10 মিনিট আগে অফিসে পৌঁছায়। তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? খুব সোজা অঙ্ক, এটাকে একবারে করবো কিন্তু শর্টে করবো, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। বারবার বলছি তোমরা শর্ট করার প্র্যাকটিস করবে, নাহলে পরীক্ষায় সময়ের মধ্যে করে আসতে পারবে না। তো ফার্স্ট দেখো রয়েছে, ধরে নিলাম যে বাড়ি থেকে অফিসের দূরত্ব, বাড়ি থেকে অফিসের দূরত্ব ধরে নিলাম এক, কত, 1 কিমি। বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে 1 কিমি, 1 কিমি হলো। এবার দেখো এক লাইনে অঙ্কটাকে সাজিয়ে নেবো। কিভাবে সাজাবো, তো টোটাল কি বলছে, 5/2 কিমি গতিবেগে যাচ্ছে। তাহলে গতিবেগে গেলে কি হয়, 6 মিনিট দেরিতে পৌঁছায়। 6 মিনিট দেরিতে পৌঁছে মানে কি, তার 6 মিনিট বেশি সময় লাগে, তাই না? 6 মিনিট বেশি সময় লাগে। তাহলে আমরা কি করে করবো এটা, তাহলে 2x/5, এই 2x/5টা কিভাবে পেলাম, দেখো এইভাবে পেলাম, গ্রাফ করে দেখাচ্ছি এখানে। আমরা সময় বের করবো, কি সময় বের করতে গেলে আমাকে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে গতিবেগ দিয়ে ভাগ করবো। গতিবেগ কত হবে, 5/2। এই ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করলে কত হবে, এই x কে ভাগ করতে আবার 2/5, কত হবে 2x/5 দ্বারা সেটা করছি 2x/5। তাহলে এখানে 2x/5 থেকে আমরা সরাসরি লিখে দিলাম, বিয়োগ কেন দেবো, কারণ এই যে এখন আমার এই সময়টা তার লাগছে, কিন্তু আমার প্রকৃত সময় কত সেটা জানি না। তাহলে এবার দেখো এখান থেকে আমি বিয়োগ করবো কি, 6/60, কারণ কি 6 মিনিট বলেছে এখানে, 6 মিনিট আছে, মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। ঘন্টায় কেন প্রকাশ করবো, কারণ এখানে আমার কত ঘন্টা আছে, পার কিমি পার ঘন্টা, তাই মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে হলে 60 দিয়ে ভাগ করবো। যেহেতু 6 মিনিট, তার আরো বেশি সময় লাগে, তাই না? বেশি সময় লাগবে, তাই এখান থেকে বিয়োগ করে দিলাম। এইটা হচ্ছে সঠিক সময়, এখন এটা হচ্ছে তার সঠিক সময়। আচ্ছা, সমান সমান, এবার সেম জিনিস, একই জিনিস, দূরত্বকে ভাগ করবো 3 কিমি পার ঘন্টা। এবার এখানে দেখো কি বলছে, 10 মিনিট আগে পৌঁছায়, তার মানে 10 মিনিট আগে মানে 10 মিনিট কম সময়ে পৌঁছায়। তাহলে এর সাথে যোগ করে দেবো, এটা কত করে দেবো, 10/7, ব্যাস অঙ্ক ফিনিশ। এবার এটাকে ক্যালকুলেশন তুমি যত দ্রুত করতে পারবে তত শর্ট তোমার তাড়াতাড়ি হবে। তাহলে ক্যালকুলেশন কি আসবে, দেখো এখানে ক্যালকুলেশন হচ্ছে, দেখো 2x, তাহলে এখানে 2x/5 ছিল, এবার -x/3 করে দেবো, ইকুয়াল টু, দেখো এখানে থাকবে কত, 1/6 বা 1/7 রেখে দিই, কাটাকাটি দরকার নেই, 10/7 মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 6/10, 6/7। এইবার দেখো এখানে কত থাকছে, তাহলে 3 5 15, 3 5 15, আর এখানে থাকছে x। কেন x থাকবে, কারণ 3 5 15 থাকলে কত, 3 3 2 6, আর এখানে 5 থাকছে 1, সমান সমান এই 7 লসাগু থাকছে এখানে, আর এখানে কত থাকছে 10 আছে 16। এবার 15 1 15, 4 15 60, 4 কে 4, 4 থেকে 16, তাহলে কত বলতে থাকছে, x ইকুয়াল টু থাকছে 4। তাহলে x ইকুয়াল টু 4, অর্থাৎ বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট বলেছে, একটি নৌকার কিছু দূরত্ব যেতে স্রোতের প্রতিকূল থেকে স্রোতের অনুকূলে অর্ধেক সময় লাগে, তবে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? খুব সিম্পল একটা অঙ্ক।
তাহলে কি বলছে এখানে দেখো, আপ স্ট্রিম আমি লিখে দিলাম, আপ স্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূল, এবং ডাউন স্ট্রিম লিখতে পারি স্রোতের অনুকূল। স্রোতের অনুকূল ইংলিশে বলা ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূল, আপ স্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূল। এবার দেখো এখানে বলেছে একটি নৌকার কিছু দূরত্ব যেতে স্রোতের প্রতিকূল থেকে স্রোতের অনুকূল অর্ধেক সময় লাগে, সময় চেয়েছে। তাহলে প্রথমে ডাউন স্ট্রিমে যদি তোমার 1 সময় লাগে, তাহলে এখানে লাগবে 2 সময়, মানে 2 গুণ বেশি সময় লাগছে এখানে। তাহলে এটা যদি টাইম হয়, তাহলে স্পিড সমান সমান টাইমের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ এটা হবে 1:2। ব্যাস, অঙ্ক আমার হয়ে গেছে। এবার কি বলেছে দেখো এখানে, স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত চেয়েছে। তাহলে এখান থেকে আমি স্থির জলে নৌকার বেগ বের করবো। তোমরা জানো নৌকার বেগের সূত্র হচ্ছে এটাই, যে x প্লাস ওয়াই বাই টু। তাহলে x প্লাস ওয়াই মানে এখানে ধরবো 1:2 মানে 3, 3/2 সমান সমান 1.5। এটা হচ্ছে বা 1.5 টাকা দরকার নেই, 1.5 টাকা আমি যেহেতু অনুপাতে বের করবো, এটাকে পরে করে নেবো। এটা হচ্ছে নৌকার বেগ। আচ্ছা, নৌকার বেগ ইস টু স্রোতের বেগের সূত্র কি জানো? স্রোতের বেগের সূত্র হচ্ছে x মাইনাস ওয়াই, অর্থাৎ 2 - 1 সমান সমান 1/2 হাফ। এটা দাঁড়ালো কি স্রোতের বেগ। এবার এর অনুপাত করলে কত দাঁড়াচ্ছে দেখো, অনুপাত করে দাঁড়াবে দেখো 3:2, অনুপাত করে দাঁড়াবে 3:1। কারণ কেন দাঁড়াবে, যে 2 যদি লসাগু হয়, প্রত্যেকের সঙ্গে 2 গুণ করলে থাকে 3, এখানে থাকে 1, 3:1 হচ্ছে তার নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত। কোথায় আছে 3:1? নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্ক নাম্বার 7। এ ও বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 2:3। দুটি পাত্রের জল মিশ্রিত দুধ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অর্ধেক দুধ এবং অর্ধেক জল থাকবে? খুব সিম্পল অঙ্ক। দেখো এটা শর্ট ট্রিক্সটা কি, শর্ট ট্রিক্সটা হচ্ছে দেখো, প্রথম পাত্র অর্থাৎ এই পাত্রের দুধ, এই অঙ্কটা আমি তোমার মানে ক্লাস নাম্বার 2-তে এই অঙ্কটা শর্ট ট্রিক্সটা আমি দেখিয়েছিলাম যথাসম্ভব। হ্যাঁ, তোমরা একটু মানে ক্লাস 2 অর্থাৎ এর আগের ভিডিওটা তোমরা একটু দেখে নেবে, ওখানে এর শর্ট ট্রিক্সটা কিভাবে করতে হয় ওখানে দেওয়া আছে। তোমরা যদি দেখে একটু প্র্যাকটিস করতে পারো। তো এই অঙ্কটা আমি আজকে করাচ্ছি না, এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিলাম। তোমরা এর অ্যান্সার কতটা হয়, এই অ্যান্সার কত হয় তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, চলো নেক্সট নাম্বার 8। এক ব্যবসায় এ ৭৬,০০০ টাকা বিনিয়োগ করে, কয়েক মাস পরে বি ৫৭,০০০ টাকা নিয়ে এ এর সঙ্গে ব্যবসায় যোগদান করে। বছরের শেষে মোট লাভের 2:1 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে। তবে ব্যবসা শুরু হওয়ার কত মাস পরে বি ব্যবসায় যোগদান করেছিল? খুব সিম্পল একটা অঙ্ক। অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো, দেখো প্রথমে এ কত টাকা নেয়, ৭৬,০০০ টাকা। আমি শুধু ৭৬টা লিখলাম, কারণ এখানে প্রত্যেকটা সবার যে শূন্য আছে শূন্যগুলো কাটা যায়। আচ্ছা, এখানে লিখলাম 57। তাহলে বি ৫৭ টাকা, এ ৭৬ টাকা ধরে নিলাম যে এরা ইনভেস্ট করে। তাহলে ইনভেস্ট করার পরে এই টাকাটাই তারা 2:1 অনুপাতে ভাগ করে। যে লাভ হয় সেই লাভটা 2:1 অনুপাতে ভাগ হয়। তাহলে আমরা একটা জিনিস জানি, যে সময় বের করতে হলে এই মানে অংশীদারের ক্ষেত্রে সময় বের করার নিয়ম হচ্ছে লাভ্যাংশকে সবসময় ক্যাপিটাল দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পাবো, লাভ পাবো। লাভ পাবো, এটা সবসময় মনে রাখবে। ওকে, তাহলে সেই নিয়মে আমরা এখানে কি বের করতে পারি, সেই নিয়মে এখানে আমরা বের করতে পারি, এখানে এ এর প্রফিট কত হবে, তাহলে এ এর লাভ্যাংশ কত হবে, এ এর লাভ্যাংশ 2/৭৬ এবং বি এর লাভ্যাংশ কত হচ্ছে 1/57। দেখো বুঝতে পেরেছো কিনা, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এটা বলতে পারি, যেহেতু বি এত টাকা নিয়ে ব্যবসা যুক্ত, এ এর সঙ্গে ব্যবসা যোগদান করে বছরের শেষে মতো এত টাকা লাভ হলে দুজন হবে, তার ব্যবসা শুরু করা হয় কত মাস পরে, বি ব্যবসা, এটা বি পরবর্তীতে যোগ দিয়েছিল। তাহলে এ এর টাকা কত মাস খাটে, 12 মাস খাটে, তাই না? পুরো বছরটা কিন্তু এ এর টাকা খাটে। তাহলে আমরা লিখতে পারি 2/৭৬ সমান সমান 12 লিখতে পারি। তো যেহেতু এটাও সময় এটাও সময়, তাহলে 2 × 1 = 2, 6×2 = 12। তাহলে আমরা কিন্তু 1 সমান কত লিখতে পারি, 1 সমান কত উল্টে যাবে, উল্টে গেলে কত হবে, গুণ হবে, তাই না? তাহলে 1 সমান হবে 6 × ৭৬। আচ্ছা, এবার দেখো
আর এখানে দেখো আমাকে যদি বি চেয়েছে, তাহলে বি সমান সমান কত হবে, বি 1/57 দিলে কত হবে, বেশি হবে। 1/57 যদি বেশি হয়, তাহলে এর সাথে আমি গুণ করে দেবো 1/57। তাহলে 1/57 কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে দেখো, 57কে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে কত হয়, 3 হচ্ছে 3, 3 নং 27, 19, 3 দিয়ে কাটলাম, 3 দুগুণ 6, 19 একটি 19, 19 দুগুণ 38, 3 19 57, 4 19 76, 4 19, 4 নং 36, 6 থেকে 3, 4 কে 4, 4 নং 76, 4 19 76, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, সমান সমান এই 57 কেটে দিলাম, সমান সমান কত দাঁড়াচ্ছে এখানে দেখো 2 4, আর এখানে থাকছে কত 2 4 1, এটা 2 4, আর 4 দুগুণ 8, তাহলে আমার কত সময় লাগবে 8। তাহলে বি 8 মাস পরে, এবার মানে বি টাকাটা 8 মাস খাটে, এটা কিন্তু সময়, এটা সময়টা 8 মাস খাটে, তাহলে কত মাস পরে যোগ দিয়েছিল, তাহলে 12 বিয়োগ 8, 12 বিয়োগ 8 পরে সমান কত হচ্ছে 4 মাস। তাহলে এই বি টাকা 4 মাস পরে যোগ দিয়েছিল। বি ইজ দ্য রাইট অপশন। চলো নেক্সট, আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 9, নাম্বার 9-এ বলেছে একজন মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায় এবং স্রোতের দিকে, অর্থাৎ স্রোতের দিক মানে স্রোতের অনুকূলে যায় 10 মিনিটে 1 কিলোমিটার। তাহলে স্থির জলে 5 কিমি যেতে তার কত সময় লাগবে। এবার দেখো, যেহেতু এখানে স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীত মানে হচ্ছে ডাউন, বিপরীত মানে হচ্ছে আপ স্ট্রিম, আপ স্ট্রিমে, আপ স্ট্রিমের গতিবেগ কত, আপ স্ট্রিমে যায় ঘন্টায় 2 কিমি, তাহলে আমি লিখছি 2 কিমি পার আওয়ার, 2 কিমি পার আওয়ার। এবং ডাউন স্ট্রিমের গতিবেগ কত, ডাউন স্ট্রিমের গতিবেগ দেখো এখানে কি বলেছে, স্রোতের দিকে 10 মিনিটে যায় 1 কিমি, 10 মিনিটে যদি 1 কিমি যায়, তাহলে 1 মিনিটে কত 1/10, 1 মিনিটে যাচ্ছে 1/10, আর 60 মিনিটে যাবে কত, 60 মিনিট 1 ঘন্টা, 60 মিনিটের বেশি, সমান সমান কত হচ্ছে 6 কিমি পার আওয়ার, 6 কিমি পার আওয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা। তাহলে আপ স্ট্রিমের গতি পেলাম 2 কিমি পার আওয়ার এবং ডাউন স্ট্রিমের গতি পেলাম 6 কিমি পার আওয়ার। এবার এখান থেকে আমাকে বাকিটা বের করতে হবে। স্থির জলে 5 কিমি যেতে কত সময়, স্থির জলে, এখানে কিন্তু স্রোতের বেগ নেই, তাহলে 5 কিমি যেতে কত সময় লাগবে দেখো। তাহলে স্থির জলে 5 কিমি যেতে, আমরা স্থির জলের গতিবেগ বের করলে কি হয়, x2 প্লাস 6 করবো, 6, অর্থাৎ x প্লাস ওয়াই দিয়ে যে সূত্রটা হয় x/2, তাহলে আমরা কি করবো এখানে 2 প্লাস 6/2 কত হচ্ছে এখানে দেখো 8/2 সমান 4। তাহলে এটা হচ্ছে আপ স্ট্রিম 4। এবার স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে আমি লিখতে পারি যে স্থির জলে 5 কিমি যেতে সময় লাগবে, 5 কে ভাগ করবো 4 দিয়ে, কাটাকাটি করে কত 4, 4 কে 4, 1/4, এটার সাথে আমি 60 গুণ করবো, 60 কেন গুণ করবো, যেহেতু মিনিটে বেরিয়ে আসবে, এটা ঘন্টা আছে, 4 15 60, তাহলে কত আছে এখানে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, কোথায় আছে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট আছে বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অঙ্কটা শর্ট ট্রিক্সটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। চলো পরবর্তী অঙ্ক, নাম্বার 10 কি আছে, 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো 631 টাকা। মূলধন কত, দেখো কম্পাউন্ডের অঙ্ক, অর্থাৎ জটিল সুদের অঙ্ক। 2 বছর, সময় কত 2 বছর, টাইম, এখানে টাইম আছে 2 এবং রেট অফ ইন্টারেস্ট 10 এবং নির্দিষ্ট মূলধন মানে ক্যাপিটাল হচ্ছে নির্দিষ্ট, মানে একই থাকবে কত আমার জানা নেই, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে এত, অর্থাৎ ডিফারেন্স বলে দিয়েছে 631, তাহলে মূলধন কত। তাহলে আমি ধরে নিলাম যে ক্যাপিটাল অর্থাৎ সি সমান সমান ধরে নিলাম 100 টাকা। এবার 2 বছরের সরল সুদ কত হচ্ছে, তাহলে 100 টাকা যদি হয় 10% হারে যদি হয়, তাহলে 2 বছরের সরল সুদ কত হবে, এই 2 বছরে 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট কত হবে, সিম্পল ইন্টারেস্ট হবে 20 টাকা। 20 টাকা কি করে হয়, 20 টাকা হয় এই কারণেই, যেহেতু 10% হারে যদি 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, 2 বছরের সুদ হবে আরো 10 টাকা, সমান সমান 20 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এবং 2 বছরের জটিল সুদ কত হবে, দেখো জটিল সুদ হবে প্রথম বছরে যদি পায় 10 টাকা, দ্বিতীয় বছরে পাবে 10 টাকা, দ্বিতীয় বছরে কিন্তু এই 10 টাকারও সুদ হচ্ছে 1 টাকা, তাহলে আমার কত হচ্ছে 21 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 21 টাকা। 2 বছরের জটিল সুদ পাচ্ছি কত আমরা 21 টাকা। তাহলে ডিফারেন্স কত হবে, ডিফারেন্স হচ্ছে 1 টাকা।
তাই না? ভালো করে বোঝার চেষ্টা করবে। এই 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট 21 টাকা। 21 টাকা কি করে হলো? এই জায়গাটা দেখো, বলে দিচ্ছি 21 টাকা কি করে হলো। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স মানে জটিল সুদ এবং কম্পাউন্ডের পার্থক্য কত? ডিফারেন্স হচ্ছে 1 টাকা। আর দেখো এখানে ডিফারেন্স কত, পার্থক্য বলে দিচ্ছি 631 টাকা। তাহলে আমি লিখতে পারি যে 1 সমান সমান লিখতে পারি 631। 1 সমান সমান যদি 631 লিখতে পারি, তাহলে 100 সমান সমান কত হবে? 100 সমান সমান বেশি হবে, এর সাথে 100 গুণ করে দেবো। গুণ করলে কত হবে? 6 3 1 0 0, অর্থাৎ 6,63,100 টাকা হচ্ছে আসল, নাম্বার বি। দেখো বুঝতে পেরেছি কিনা? নেক্সট, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% ভোট পেয়েছেন এবং 20% ভোট হচ্ছে অবৈধ। মোট ভোটার সংখ্যা যদি 7,500 হয়, অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিল? কিভাবে করবো? দেখো খুব সিম্পল অঙ্ক। একটি নির্বাচনে 2জন প্রার্থী আছে। আচ্ছা, মোট যে বৈধ ভোট, মোট ভোট হচ্ছে 100। যদি মোট বৈধ মানে মোট ভোট যদি 100 হয়, তার মধ্যে বৈধ ভোট কত? 80%, কারণ 20% হচ্ছে অবৈধ। তাহলে বৈধ ভোট কত? 80%। তাহলে 80% যদি বৈধ ভোট হয়, এই 80%-এর মধ্যে 55% পেয়েছে কে? একজন পেয়েছে। তাহলে একজন পেয়েছে কত? আচ্ছা, মোট ভোটার সংখ্যা এত বলা আছে এখানে, ঠিক আছে? তাহলে প্রথম প্রার্থী ভোট পেয়েছে কত? মোট প্রথম প্রার্থী ভোট পেয়েছে 80-র মধ্যে ভোট পেয়েছে কত? 80-র মধ্যে ভোট পেয়েছে 55/100, এতটি প্রথম ভোট পেয়েছে। তাহলে আমরা এখানে বলছে, তাহলে মোট ভোটার সংখ্যা যদি এত হয়, তাহলে অন্য প্রার্থী বৈধ ভোটের কতগুলি ভোট পেয়েছিল? তো অন্য প্রার্থী মানে কত? যে এই 55, 100 থেকে আমি 55 বিয়োগ করলে কত যাচ্ছে? 100 থেকে 45 বিয়োগ করে 45 দাঁড়াবে। আমি এই সঠিক করে দিচ্ছি, 45। তাহলে অন্য প্রার্থী ভোট পেয়েছে কিন্তু এইটা, অন্য প্রার্থী পেয়েছে ভোট এইটা। এটা যদি পেয়ে থাকে, তাহলে আমরা এবার লিখতে পারি যে 100 সমান সমান যদি হয় 7,500, যদি বৈধ ভোট, এটা মোট ভোটার সংখ্যা এত, তাহলে 1 সমান সমান কত হবে? কম, কম হলে 100। আর এই যে অন্য প্রার্থী ভোট পেয়েছে কত? 80 ইন্টু 45, নিচে কত? 100। এবার কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য এখান থেকে একটা শূন্য কেটে গেল। এটাকে 5 দিয়ে কাটলাম, 5 2 10। এটাকে 5 দিয়ে কাটলাম, 5 9 45। এটাকে 2 দিয়ে কাটলাম, 2 1 2, 4 2 8। এবার দেখো কত থাকছে এখানে? 75 4 9, 75 4 9। এটা গুণ করলে কত আসবে? দেখো গুণ করলে আসবে 2700। 2700, অর্থাৎ সেই 2700টি ভোট পেয়েছে। 27টি ভোট কোথায় আছে? সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের অঙ্ক, নাম্বার 12। 6 জন পুরুষ এবং 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে এবং 26 জন পুরুষ এবং 48 জন বালক ওই কাজ 2 দিনে করতে পারে। তবে 15 জন পুরুষ এবং 20 জন বালক ওই কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে? কিভাবে করবো এই অঙ্কগুলো? এইভাবে করবো। দেখো দেখো 6 জন পুরুষ, তাহলে 6 কতদিনে করে? 10 দিনে করে। তাহলে 6 ইন্টু 10, এতজন পুরুষ, প্লাস 8 জন বালক। আচ্ছা, এটাকে একটু আরেকটা লাইন বেশি করে দিই, সুবিধা হবে তোমার। কিভাবে করে দেখো, তাহলে 6 জন ম্যান প্লাস 8 বালক মোট কাজ করে 10 দিনে। তাহলে এটা হচ্ছে মোট কাজ হয়ে গেল। সময়ের লোকের সঙ্গে সময় গুণ করলে মোট ক্ষমতা পাওয়া যায়, সমান সমান একই একই কাজ 26 জন ম্যান প্লাস 48 জন বালক ওই একই কাজ করে কত দিনে? 2 দিনে। এবার এটাকে 6 10 60 মাইনাস কেন করবো? এদিক থেকে একটা লাইন বাদ দেবো, তাহলে এদিক থেকে এপাশে নিয়ে কত হবে? মাইনাস হয়ে যাবে। 26 গুণ 52, তাহলে 60 বিয়োগ 52, 52 ম্যান ইকুয়াল টু এখানে কত হচ্ছে? 38 গুণ 96, তাহলে 96 জন বয় বিয়োগ 80, 8 10 80 জন বালক। বাদিকের বালককে ডান দিকে নিয়ে এলাম, বিয়োগ হয়ে গেল। এবার এখানে কত থাকছে? দেখো 60 থেকে 52 বিয়োগ করে থাকছে 8, 8 জন ম্যান সমান সমান 96 থেকে 80 বিয়োগ করে থাকছে কত? 16, তাহলে 16 জন বালক। আচ্ছা, এবার দেখো 8 জন ম্যান যদি হয় 16 জন বালকের সমান, তাহলে একজন ম্যান হবে কত? 2 জন বালকের সমান, 2 জন বালকের সমান। বোঝা গেল? আচ্ছা, ক্ষমতাটা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে তবে 15 জন পুরুষ এবং 20 জন বালকের ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? এবার দুটোর মধ্যে যে কোনো আমি একটাতে কনভার্ট করবো, হয়
টোটাল টোটাল 12 জন পুরুষে কনভার্ট করবো, নাহলে 20 জন বালকে কনভার্ট করবো, যে কোনো একটিতে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি একটা একটা করে করি। আমি পুরুষকে আমি বালকে কনভার্ট করি। তাহলে পুরুষকে যদি বালকে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে একজন বালক সমান যদি 2 জন বালক হয়, অর্থাৎ একজন পুরুষ সমান যদি 2 জন বালক হয়, তাহলে 6 জন পুরুষ সমান কত হবে? 6 জন পুরুষ সমান হবে 6 × 12 জন বালক, তাই না? তাহলে এই 12 জন বালক প্লাস ওই 8 জন বালক কত হলো টোটাল? টোটাল হলো 20 জন বালক। টোটাল হলো 20 জন বালক হবে। এই 20 জন বালক হলো। তাহলে এই 20 জন বালক আমি এখানে লিখতে পারি, 20 জন বালক কাজটি করে কত দিনে? 10 দিনে। ওকে, তাহলে আমাকে এই 15 জন পুরুষ সমান কত হবে? তাহলে একজন পুরুষ সমান যদি 2 জন বালক হয়, তাহলে 15 জন সমান হবে 30 জন বালক। তাহলে 30 আর এই 20 কত হলো? 50। তাহলে 50 জন বালক কত দিনে করবে? দেখো, এই শূন্য এই শূন্য কেটে দিল, 5 থেকে 5, 4 থেকে 20 কত হলো? সমান সমান 4। তাহলে 4 দিন সময় লাগবে। কোথায় আছে? সি ইজ দ্য রাইট অপশন, 4 দিন।